নির্বাচন কমিশন সূত্রে যা খবর, বাদের তালিকায় চিহ্নিত হয়েছেন মোট 55,45,167 জন। এবং আর ঠিক কি পরিসংখ্যান উঠে আসছে, রুমা পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রুমা, কি খবর পাচ্ছ নির্বাচন কমিশন সূত্রে? দেখো, এই সংখ্যা কিন্তু আরো বাড়বে, যেহেতু 11 ডিসেম্বর পর্যন্ত এই সমস্ত ডিজিটাইজেশন প্রক্রিয়া চলবে। সেই জন্য 55 লক্ষেরও বেশি কিন্তু এই সংখ্যা বাড়বে। এবং সেখানে যেটা মৃত্যুর সংখ্যা রয়েছে, এখনো পর্যন্ত আজকের রিপোর্টটা এই মুহূর্তে আসেনি, এর আগের রিপোর্ট অনুযায়ী যদি বলে থাকি 23 লক্ষেরও বেশি। শিফটেড হচ্ছে প্রায় 20 লক্ষের মতো, ডুপ্লিকেট যারা তারা হচ্ছে প্রায় 1.5 লক্ষের মতো, এবং আনট্রেসেবল যেটা আছে 10 লক্ষেরও বেশি, এবং আদার্স যেগুলো রয়েছে 38,000 থেকেও বেশি রয়েছে। অর্থাৎ এই সংখ্যা কিন্তু প্রতিদিনই বাড়ছে। এবং দেখা যাচ্ছে যে এই 55 লক্ষ যে এখন রয়েছে, এটা কিন্তু বাদের তালিকা হিসেবে চিহ্নিত রয়েছে। এবং যেহেতু খসড়া তালিকা যখন প্রকাশ পাবে, সেক্ষেত্রে কিন্তু কমিশন তখন স্পষ্টতই বলতে পারবে যে কতজনের বাদের তালিকায় যাচ্ছে। সেক্ষেত্রে যেহেতু এই রিপোর্টগুলো প্রত্যেক সময় দুবার করে আসে এবং দুবার করেই কিন্তু চেঞ্জ হয়, সেক্ষেত্রে বলা যেতে পারে 11 ডিসেম্বর পর্যন্ত এই সংখ্যা কিন্তু আরো বাড়বে। ধন্যবাদ রুমা। ব্রিগেডে গতকালই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে, আর এবার 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা করলেন হুমায়ুন কবির। মুর্শিদাবাদে 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ হবে বলে ঘোষণা করেছেন হুমায়ুন কবির। বিজেপি বরাবরই হিন্দুত্বের রাজনীতি করে আসছে। রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি, বাংলা দখল করার জন্য এখন গীতা পাঠ করছে এবং হাফেজদের নিয়ে কোরআন পাঠের আয়োজন করবে ঘোষণা করেছেন হুমায়ুন কবির। বিজেপি বরাবরই হিন্দুত্ব তাস খেলে। ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে, 19টা রাজ্য দখল করেছে। বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে। আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। আমি 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো আগামী দিনে। 1 লক্ষ মুর্শিদাবাদের কোন একটা জায়গায় প্যান্ডেল করব বড় করে। হুমায়ুন কবিরের এই কোরআন পাঠের ঘোষণার পরই এই নিয়ে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। কি বলছেন এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শুনুন। যারা মুসলমান ভাই বোনেরা আছে তাদের বুঝতে হবে এবং এই প্রজন্মকে অভিভাবকদের শেখাতে হবে, তাদের মনে করিয়ে দিতে হবে কাজী নজরুল ইসলামের কথা, সৈয়দ মুস্তাফা আলী, সৈয়দ মুস্তাফা সিরাজের কথা, এস ওয়াজেদ আলীর কথা। তাহলেই অবস্থার পরিবর্তন হবে। এটা হুমায়ুন কবির এর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আসল তৃণমূল কংগ্রেসের বদান্যতায় এ রাজ্যে পাকিস্তানপন্থী কিছু সংগঠন, কিছু মানসিকতা সক্রিয় হয়ে গেছে। এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.